তো আমরা কি করলাম, ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এখন কি বলছে, আমাদের একটা ইমেজ ক্রিয়েট করতে বলছে। ইমেজ আমাদের কি ক্রিয়েট করতে বলছে, ট্যুর প্যাকেজ। যদি আমরা এখান থেকে টেমপ্লেট সার্চ দেই, যদি এখানে ট্যুর প্যাকেজ লিখি, ট্যুর, যদি শুধু ট্যুর দেই, ট্যুর আসবে? আমরা আগে প্রশ্নটা দেখে নেই, আরেকবার প্রশ্নটা দেখে নেই। কি বলছে, ইনসার্ট ইমেজ, হাইলাইট প্রাইস, কন্টাক্ট নাম্বার, এগুলো তো আমরা হাইলাইট করে দেবো। সেভ ইউআরএল, ক্রিয়েট এ ট্যুরিজম বেস্ট লিস্ট, এটা করে দেবো। আচ্ছা, এখন আমাদের কি বলছে, ক্রিয়েট এ অপটিমাইজ ইমেজ, ইমেজটা আমাদের ক্রিয়েট করতে বলছে। আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি বা হচ্ছে করতে পারি, আমরা হচ্ছে টেমপ্লেটও ইউজ করতে পারি। যেহেতু আমাদের সময় শর্টকাট, এই জন্য আমরা টেমপ্লেটই বেশি ইউজ করার চেষ্টা করব। আর যখন নিজেরা পার্সোনালি কাজ করব, তখন আমরা নিজেরা ক্রিয়েট করব। আমরা যদি এখানে ট্যুরিজম লিখে দেই, দেখে আসে নাকি। ট্যুরিজম, দেখেন এই যে ট্যুরিজম লিখে দেওয়ার পর অনেক টেমপ্লেট শো করছে না। এখন এখান থেকে আমরা এই যে ধরেন এই টেমপ্লেটটা আমার পছন্দ হয়েছে, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমরা হচ্ছে একটা এটা সিলেক্ট করলাম, একটা স্ক্রিনশট মারবো। স্ক্রিনশট মারলাম, এখন আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিব। কার্সারটা কাঁপতেছে কেন? আচ্ছা, কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমরা তো কাস্টমাইজ করতে পারি না? এখন আমরা হচ্ছে কোম্পানির নামটা দেব। এটা নাম কি দেওয়া আছে, ট্রাভেল ইন, এই আমাদের প্রশ্নে কি বলছে, ট্রাভেল ইন বেলজিয়াম। দেখেন ট্রাভেল ইন, একটা ট্যুর প্যাকেজ বেলজিয়ামের জন্য করতে বলছে, তো আমরা বেলজিয়ামের জন্যই তো করব। শুধু এই যে এখান থেকে এটা যদি আমরা কেটে দেই, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে বেলজিয়াম, বি বি বেলজিয়াম হয়ে গেছে। এটা আমরা এখানে সুন্দরভাবে বসাই নিব, বেলজিয়াম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে বুক নাও বাটন, এটা এখন হচ্ছে আমাদের কোম্পানির কন্টাক্ট নাম্বারটা দিতে হবে। দেখেন এখানে কি আমাদের নাম্বার উল্লেখ করে বলছে, আচ্ছা হাইলাইট করতে হবে, যেহেতু অলরেডি আমাদের করা আছে না, অলরেডি আমাদের করা আছে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের জিমেইল দিতে পারি আমরা, www. ধরেন হচ্ছে আয়াত দিয়ে দিলাম, ayat.com হয়ে গেছে আমাদের বুক নাও। এখন হচ্ছে এখানে কি কিছু লেখা আছে দেখি, হাই। এখন আমাদের এখানে এই যে এখানে কিন্তু ইন্ডিয়া লেখা আছে, দেখেন বি BEL বেলজিয়াম হয়ে গেছে। এখন আমাদের দেখেন এইখানে ফটো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। এখন কিন্তু এখানে আমাদের যেহেতু আমাদের বেলজিয়ামের কথা বলছে, সেক্ষেত্রে আমরা কি করব, বেলজিয়ামের ফটো নিব। দেখেন বেলজিয়ামের ফটো নেওয়ার জন্য আমাদের আলাদা একটা নতুন ট্যাব ওপেন করে নিব। ট্যাব ওপেন করে এখানে বেলজিয়াম যদি ট্যুর লিখি, বেলজিয়াম ট্যুর প্যাকেজ, তাহলে এখান থেকে আমরা পিকচার দিয়ে দিলাম। এই দেখেন সুন্দর সুন্দর পিকচার আসছে না। ধরুন আমি এই পিকচারটা দিব, এই পিকচারটা সিম্পলি আমরা এখান থেকে ড্র্যাগ করে এই যে আমাদের আয় নিয়ে যাব, এখানে নিজে আমরা ছেড়ে দেব। এটা যখন এরকম আসলো না, আমরা সিম্পলি যে ছবিতে বসে দেব, বসে দিলাম, হয়ে গেল না একটা। এখন আর একটা আমরা আর দুইটা নিব, এই যে এইটা একটা, এটা যখন ছবিটা একটু ক্লিয়ার হবে তখন এখান থেকে আমরা এই যে এখানে নিজে বসাই দিব। এখন আমাদের আরেকটা প্রয়োজন,
দেখেন হয়ে গেছে না? এখন এই যে এখানে কোম্পানির নাম কি উল্লেখ করে দেওয়া আছে প্রশ্নে? দেখেন তো কি, এই যে মিস্টার লিওন না, লেনিন। হ্যাঁ, মিস্টার লেনিন, এটা হচ্ছে কোম্পানির নাম, তাই তো? আমাদের এখানে আমাদের কোম্পানির নামটা দিতে হবে, লেনিন ট্যুর অ্যান্ড ট্রাভেল। কি ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমরা এটা কি করবো, অ্যাডজাস্ট করে আমরা কাস্টমাইজ করে বসাই দেব। ট্যুর অ্যান্ড ট্রাভেল তো নিচেই লেখা ছিল, আমরা কেটে দেই। আচ্ছা, লেনিন ট্যুর অ্যান্ড ট্রাভেল হয়ে গেছে না আমাদের কাস্টমাইজ করা? এখন আমরা সিম্পলি এটা কি করব, ডাউনলোড করে নিব এখান থেকে। আচ্ছা, আমাদের কাস্টমাইজ করা হয়েছে, এখন আমাদের কি স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নেওয়া শেষ, এখন আমরা ডাউনলোড করব। শেয়ার থেকে ডাউনলোড ক্লিক করে আমরা চাইলে কিন্তু এই যে এগুলো বাড়াই দিতে পারি, যেহেতু আমাদের ক্যানভা প্রো আছে অলরেডি, এই জন্য আমরা কিন্তু বাড়াই দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবির রেজুলেশনটা বেটার হবে। ধরুন আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, বাড়াই দিয়ে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আমাদের এখন কি প্রশ্ন অনুযায়ী আমাদের দেখেন তো, ক্রিয়েট অপটিমাইজ ইমেজ ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে ইনসার্ট ইমেজ ইনটু দ্য পোস্ট। আমাদের পোস্টে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। তো পোস্টে ইমেজ ইনসার্ট করার জন্য আমরা কি করব, প্রথমে আবার এই যে টুইটারে যাব। এখন এখান থেকে পোস্ট করার জন্য কিন্তু আমাদের দুইটা অপশন আছে, দেখেন। একটাই যে এখান থেকে আমরা পোস্ট করতে পারি সরাসরি, আর একটাই যে এখানে একটা পোস্ট অপশন আছে, দেখেন। এই যে এখানে যদি ক্লিক করে দেই, এই যে পোস্ট অপশনটা এরকম আসবে, বুঝতে পারছেন? আবার এখান থেকে যদি না করি, আমরা কিন্তু এই যে সরাসরি এখান থেকেও করতে পারি, এখান থেকে করতে পারি, বা এখান থেকে করতে পারি, যে কোনো এক জায়গা থেকে করলেই হবে। তাহলে আমি এখান থেকে করব। আমাকে কি বলছে প্রশ্নে, একটা ইমেজ তো আমরা অলরেডি তৈরি করে নিয়েছি, এখন আমাদের ইমেজটা ইনসার্ট করতে হবে ইনটু দ্য পোস্ট। আচ্ছা, ইমেজটা আমরা ইনসার্ট করে নেই। এই যে এখান থেকে পিকচার নামে যে মিডিয়া নামে যে ফাইলটা আছে, এখান থেকে আমরা ইমেজটা ইনসার্ট করব। আমাদের কোনটা ইমেজ, এই যে এটা আমরা ওপেন করে দিলাম। দেখেন আমাদের ইমেজ কিন্তু ইনসার্ট করা হয়ে গেল। একটা স্ক্রিনশট মারবো, এখন স্ক্রিনশট মারা শেষ। এখন আমাদের প্রশ্ন দেখবো আর কিছু বলছে নাকি। প্রশ্ন আমাদের বলছে হাইলাইট প্রাইস প্যাকেজ কন্ট্যাক্ট নাম্বার এনিওয়ার ইন দ্য পোস্ট। আমরা এটা করছি। এখন হচ্ছে ইউজিং হ্যাশট্যাগ, আমাদেরকে একটা কন্টেন্ট তৈরি করে নিতে হবে এবং সেখানে ইউজিং হ্যাশট্যাগ দিতে হবে না? আমরা এখন কন্টেন্ট তৈরি করার জন্য কোথায় যাব, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে ওপেন করব। হ্যাঁ, ওখান থেকে নেওয়া যাবে, গ্রুপ থেকে নিব, কিন্তু আমরা যে অলরেডি যে পোস্টে আছি এখান থেকে কেটে দিতে হবে, অথবা আমরা চ্যাট জিপিটি থেকেই নিব। এখানে কি লিখে দেব, give me a content for a টুইটার পোস্ট বা এক্স পোস্ট। আপনার হচ্ছে এক্সট্রা পোস্ট করার জন্য নির্দিষ্ট কিছু কন্টেন্ট, মানে অল্প সীমিত। টুইটারে কিন্তু আপনি চাইলে অনেকগুলা কন্টেন্ট লিখতে পারবেন না একসঙ্গে, কারণ এখানে সীমিত কিছু দেওয়া থাকে। এক্স পোস্ট বেলজিয়াম ট্যুর এখানে আবার লিখে দেব হচ্ছে ইউজ হ্যাশট্যাগ অ্যান্ড ইমোজি। আমরা ইমোজি দিয়ে দিলাম আমাদের সৌন্দর্যের জন্য। হ্যাশট্যাগ এন্ড ইমোজি, হাইলাইট নাম্বার নাকি? এই প্রশ্ন আমাদের কি বলছে, হাইলাইট নাম্বারের কথা বলছে। হাইলাইট প্রাইস,
কোথায় বলে দিচ্ছি হাইলাইট প্রাইস। আচ্ছা, হাইলাইট প্রাইস, কন্টাক্ট নাম্বার আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, নিজে নিজে একটা দিয়ে দেবো। এই যে হাইলাইট প্রাইস, প্রাইস আমাদের কত ধরেন হচ্ছে একদিনের জন্য $500, প্রাইস $500। তারপর প্যাকেজ 3 ডে, প্যাকেজ যেহেতু আমরা একদিনের জন্য করছি তাহলে কি 1 ডে, 1 ডে তে বেলজিয়াম থেকে যাওয়া আসা সম্ভব না। 3 ডে, 3 ডে। এখন প্রাইস, প্লেস, প্লেস 3টা কিন্তু আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। যে 3টার পিকচার নিলাম আমরা অ্যাড করে দিতে পারি। আমরা এখন দিতে চাচ্ছি না প্লেসটা, যেহেতু আমাদের উল্লেখ করে দেওয়া নাই। এখন কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার কিন্তু এই প্রশ্নে উল্লেখ করা থাকবে আপনাদের, বুঝতে পারছেন? প্লেস উল্লেখ করা আছে, প্লেস না, প্লেস উল্লেখ করা নাই, প্লেস উল্লেখ করা নাই। দেখেন এখন আমাদের এখানে কি কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার ধরুন আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, বাংলাদেশি যেহেতু বাংলাদেশে এই নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সিম্পলি এটা অন করে দেব। দেখেন আমাদের সুন্দরভাবে একটা দিয়ে দিছে না? আমরা এখন একটা কি স্ক্রিনশট মারবো। এটা সিম্পলি আমরা যে এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে যে পোস্টার এখানে আমরা পেস্ট করে দেব। এই দেখেন কত আমাদের হচ্ছে মিনিমাম কিন্তু এখানে বেশি হয়ে গেছে। দেখেন এই জন্য কিন্তু নিচ্ছে না, লাল চিহ্ন হয়ে গেছে, বেশি হয়ে গেছে। হ্যাঁ, খুব অল্প সীমিত, আমাদের হচ্ছে 308 মাইনাস করতে হবে এখান থেকে। আমরা এই যে কন্টাক্ট নাম্বার এগুলা দিলাম না, ধরুন আমরা হচ্ছে এখান থেকে এগুলা দিলাম না, আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, 80 ওয়াটের মধ্যে। দেখেন আমরা এটাই দিয়ে দিলাম, হয়ে গেছে। যখন আমাদের এই যে পোস্ট নামে অপশনটা আসবে আমরা এখান থেকে পোস্ট করে দেব। আমাদের পোস্ট হয়ে গেছে, হয়ে গেছে না? এটা একটা স্ক্রিনশট মারবো। এখন আমাদের কি বলছে, ইউআরএলটা সেভ করতে হবে কোথায়? নোটপ্যাডে, তাই তো? এখন আমরা ইউআরএলটা সেভ করে নেব। যে এখান থেকে যদি যাই আমরা, এখানে যদি না পাই তাহলে আমরা কি করব, এই যে শেয়ার অপশন আছে না আমাদের পোস্টে, আমরা যদি পোস্টে এখান থেকে হারাই ফেলাই তাহলে কোথায় পাবো? এখান থেকে যদি আমরা হারাই ফেলাই তাহলে আমরা এই যে প্রোফাইল আইকন আছে না এখানে যাব, এই যে ম্যান, এই যে প্রোফাইল, এখানে যাব। এখান থেকে আমাদের দেখবো আমাদের পোস্ট, এই যে আমাদের পোস্ট, এটা আমরা পোস্ট করলাম না 35 সেকেন্ড আগে। দেখেন তো এই পোস্টে আমরা যে শেয়ার আইকন থেকে আমরা লিংকটা কপি করে নেব, কপি লিংক। এখন আমাদের কি করতে হবে, ফোল্ডারের ভিতরে একটা নিতে হবে। এটা আমাদের জব কত, জব ফোল্ডারটা আমাদের নিতে হবে। এখন জব 4, ওখানে যেহেতু জব 4 উল্লেখ করছে, জব 4 যা শেষ না, এখানে এই জব ফোল্ডারের ভিতরে আমরা একটা নোটপ্যাড নিব। এতদিন আমরা কি এক্সেল নিছি, এখন যেহেতু এখানে কিন্তু আমরা এক্সেলও নিতে পারি, যেহেতু আমাদের বলছে নোটপ্যাড নেওয়ার কথা, সেক্ষেত্রে আমরা নোটপ্যাড নেব। এই যে নিউ থেকে আসলাম, এই যে টেক্সট ডকুমেন্ট নামে যে অপশনটা আছে এটাই কিন্তু হচ্ছে আমাদের নোটপ্যাড, এটা নিয়ে নিলাম। তার নাম দিয়ে দিলাম আমরা জব 4। আমরা একটা ওপেন করলাম, এটা আমাদের কি লিংক, পোস্ট লিংক। এটা আমরা লিখে দেই পোস্ট লিংক, পোস্ট লিংক। লিংকটা এখন আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা কি সেভ করলাম। সেভ করে আমরা এটা কেটে দিয়ে মিনিমাইজ করে রাখতে পারি। হ্যাঁ, এই যে আমাদের যে প্রশ্নটা যদি দেখি, প্রশ্নটা দেখি কি বলছে, যে এখানে ইউআরএল টাস্ক ইউআরএল সেভ দ্য নোটপ্যাড। আমাদের কি নোটপ্যাডে নেওয়া শেষ। এখন আর কি বলছে, কালেক্ট, এই যে আমরা কালেক্ট দ্য পাবলিশ ইউআরএল করলাম, সেভ ইন দ্য নোটপ্যাড করলাম। এখন আমাদের 10 নম্বরে রয়েছে ক্রিয়েটেড ট্যুরিজম বেস্ট লিস্ট।
আমরা তো এই পোস্টটা দেখলাম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর মতো, তাই না? কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। এই যে ক্রিয়েটেড ট্যুরিজম বেসড লিস্ট, এখন আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে টুইটারের ভিতরে। এখন লিস্ট করার জন্য আমরা আবার টুইটারে যাব। টুইটারে যখন আসবে, যে মোর নামে যে অপশনটা আছে না, এখানে দেখবো আমরা যে লিস্ট নামে একটা অপশন আছে। এই যে লিস্ট নামে অপশনে যাওয়ার আগে আমরা একটা স্ক্রিনশট মারবো। এখান থেকে আমরা লিস্টে গেলাম। লিস্ট, এখন আমাদের কি বলছে? ক্রিয়েট এ লিস্ট। আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। দেখেন তো আমাদের এখানে বলছে না ক্রিয়েট এ ট্যুরিজম বেসড লিস্ট। আমরা একটা ট্যুরিজম বেসড লিস্ট ক্রিয়েট করব। আমাদের লিস্ট ক্রিয়েট করার জন্য যে যখন আমরা লিস্টে আসবো, তখন এই যে এখান থেকে সার্চ অপশনে এই যে এখানে দেখবো একটা নিউ লিস্ট নামে একটা অপশন আছে। দেখেন এই যে নিউ লিস্ট, এই নিউ লিস্টে ক্লিক করে দেব। এখন দেখেন আমাদের লিস্টের নাম কি হবে? এখন আমাদের লিস্টের নাম চাচ্ছে। লিস্টের নাম আমাদের কি হবে? বেলজিয়াম ট্যুর। বেলজিয়াম ট্যুর। বেলজিয়াম ট্যুর। এখন ডেসক্রিপশন চাইলে আমরা ডেসক্রিপশন দিতে পারি, আবার নাও দিতে পারি, এটা অপশনাল। দেখেন যদি আমরা ডেসক্রিপশন চাই পাই যে এটাই আমরা এখান থেকে দিয়ে দেই, এটা আমাদের ধরেন ডেসক্রিপশন কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন আমাদের এটা শেষ। এখন আমাদের এই যে নিচে একটা অপশন আছে, দেখেন মেক এ প্রাইভেট। যদি আমরা প্রাইভেট করি তাহলে শুধুমাত্র আমরাই দেখতে পারবো, আমরা দেখতে পারবো না, কিন্তু আমাদের প্রাইভেট করা লাগবে না। এখন আমাদের এই যে এখানে ফটোটা অ্যাড করতে হবে। যে ফটোটা আমরা তৈরি করে নিয়েছি না, আমরা সিম্পলি ওই ফটোটাই অ্যাড করে দেব। অ্যাড ফটো থেকে আমাদের ফটো কোনটা? এই যে এটা না, এটা আমরা এখান থেকে ওপেন করে দেব। দেখেন এই ফটোটা আমরা এই যে এই জায়গাটা নিতে চাচ্ছি, বেলজিয়াম ট্যুর ট্রাভেল, লেটস গো ফর ট্রাভেল ইন বেলজিয়াম। শুধু এই কথাটা নিতে চাচ্ছি, নিয়ে আমরা এখানে কি করব? অ্যাপ্লাই করে দেব। থাম্বনেল আমরা এরকম অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেছে না? এখন আমরা কি করব? নেক্সট। দেখেন নেক্সটে ক্লিক করব। এখানে কি বলছে? সামথিং। দেখেন এই যে আমাদের এটা হয়ে গেল। এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু ফটোটা আসে নাই। আচ্ছা দাঁড়ান, ফটোটা আবার আমরা এডিট করে দিয়ে দেই। যদি আপনাদের পোস্টটা রেডি ইউজ করতে আপনারা সেভ ইউজ করেন, ঠিক আছে? তাহলে কি সব করুন ফটোটা হচ্ছে না কেন? হয়তো পিএনজির কারণে হচ্ছে না। এই যে আমাদের লিস্ট, এটা আমরা আছে পিএনজির কারণে হচ্ছে না মনে হয়। একটা জেপিজি দিয়ে দেখি। সামথিং ওয়ান্ট টু রং। It's not your fault. মানে এটা শুধু মিলিয়ে মানে একটা হচ্ছে না। জায়গাটা সব পাল্টে না। আমার মনে হয় বেলজিয়াম নামে আরেকটা লিস্ট করা আছে। আমরা
আমার লাইকে দিই It's not your fault. আচ্ছা মনে হয় কিছু রং আছে। হ্যাঁ আরেকটা পিকচার তো আচ্ছা আমরা আর একটা লিস্ট করে নেই, এই লিস্ট থেকে এই লিস্টগুলো আগে ডিলিট করে দেই। ডিলিট হচ্ছে না কেন? এটা কি আপনি তৈরি করছেন? হ্যাঁ স্যার এই জিনিসটা গিয়ে এই দেখেন এসে গেছে, ওটার কিন্তু পিকচারটা এসে গেছে আমাদের। এই যে পিকচারটা এসে গেছে না? এখন হচ্ছে আমাদের কি মেম্বার অ্যাড করতে হবে, ওটা কিছু নেটের কারণে হয়তো বা কিছুক্ষণ সময় নিল। দেখেন এখন আমাদের প্রশ্নে আরেকবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে আমরা কি লিস্ট হচ্ছে একটা লিস্ট তৈরি করে নিয়েছি, কোথায় গেল? তাই কিন্তু এই যে 10 নম্বর ক্রিয়েটেড ট্যুরিজম বেসড লিস্ট, এটা আমরা বেলজিয়ামের লিস্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা 11 নম্বরে কি বলছে, অ্যাড এ 5 মেম্বারস, আমাদের এই লিস্টে 5টা মেম্বার অ্যাড করতে হবে। দেখেন এখন আমরা মেম্বার কিভাবে অ্যাড করব, যখন আমাদের লিস্টটা ক্রিয়েট হবে, এই দেখেন এখানে মেম্বার নামে একটা অপশন আছে না, 0 মেম্বার শো করাচ্ছে, এই মেম্বারে ক্লিক করে দেব। আমরা যাকে ফলো করছি তারাই ফলো এই যে ওখান থেকে নাই দেখেন, এই যে আমরা যখন আবার এডিট লিস্টে আসবো, দেখেন এডিট লিস্টে আসার পর নিচে আমরা এই যে ম্যানেজ মেম্বার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর আসতেছে ওই যে ম্যানেজ মেম্বারে ক্লিক করার পর আমরা যদি মেম্বারে থাকি, তাহলে এই যে সাজেস্টে যাব, দেখেন সাজেস্টে গেলাম না, এই যে এখান থেকে আমরা 5টা মেম্বার অ্যাড করে দেব, 1টা 2টা 3টা 4টা 5টা মেম্বার অ্যাড করা শেষ। আমরা একটা স্ক্রিনশট মারবো, এই যে আমাদের 5টা মেম্বার হয়ে গেছে, আমরা একটা স্ক্রিনশট মারি দিলাম। মেম্বার অ্যাড করে দেখেন আমাদের এখানে কি 5টা মেম্বার হয়ে গেছে না? এখন এই পোস্টটা আমাদের হচ্ছে লিস্টে নিয়ে যাইতে হবে। দেখেন add to yourself and share post on the list, আমরা এখন এটা করব, add to yourself and share your post that list, আমরা এখন পোস্টটা আমাদের লিস্টে শেয়ার করব। আমার হচ্ছে অলরেডি আগের পেজটা আমরা ডিলিট করে দিই লিস্টটা। এখন আমাদের প্রোফাইলে আসবো, দেখেন প্রোফাইলে আসার পরে যে আমাদের হচ্ছে এটা কি, এটা আমাদের পোস্ট না, এই 3 ডটে এখান থেকে আমরা কি করব, 3 ডটে ক্লিক করব। দেখেন এই 3 ডটে ক্লিক করার পরে এখানে অ্যাড টু লিস্ট নামে একটা অপশন আছে, দেখেন অ্যাড অথবা রিমুভ ফ্রম লিস্ট, আমরা অ্যাড টু লিস্টে ক্লিক করব। আমাদের লিস্ট কোনটা, এই যে এটা আমাদের লিস্ট না, আমরা লিস্ট তৈরি করে নিয়েছি না, আমরা এই লিস্টে সিম্পলি ক্লিক করব। এখন আমরা আমাদের লিস্টটা হয়ে গেছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে, আবার আমরা এখান থেকে লিস্টে যাব। 30 মিনিট হলে 30 মিনিট হলে আর থাকবে, ঠিক আছে পাট পাট করে 24 মিনিট হয়েছে। 30 মিনিট আর এখন আমরা লিস্টে যাব, লিস্টে গিয়ে ক্লিক করে দেখবো যে আমাদের পোস্টটা আসছে কিনা। দেখেন তো
এখানে অনেকগুলো পোস্ট শো করতেছে যে তাদের পোস্ট শো করতেছে। এখন যদি আমাদের পোস্টটা শো করার লাগবে তখন কিন্তু আমাদের মেম্বার হইতে হবে। এখন দেখেন আমাদের মেম্বার কিভাবে হবো, এখানে তো 5 জন মেম্বার, আমরা এখান থেকে একটা রিমুভ করে দিলাম, 4টা করে নিব, নিয়ে আবার এডিট লিস্ট থেকে আবার হচ্ছে ম্যানেজ মেম্বার, সাজেস্ট। এখন এখানে আমাদের নামটা দিতে হবে, আমাদের হচ্ছে নামটা কি দেওয়া আছে @RIY রিয়াদ। এই যে এটা মেবি এটা কার আইডি? আমরা চেক করে দেখি পোস্ট, আবার অনেক সময় তো নেটের কারণে আসে না। এই দেখেন আমরা সেভে করি নাই, এই যে এটা ক্লিক করে আমরা যে এখান থেকে সেভ করে দেব। দেখেন সেভ করে দেওয়া শেষ। এখন আমরা চেক দিয়ে দেখি লিস্টে আমাদের আসছে কিনা। এই যে আমাদের লিস্টে আসছে না, এটা দেখেন তো এখন আসছে না। এটা আমরা কি করব, আমাদের লিস্টে যখন নিয়ে আসবো তখন আমরা একটা স্ক্রিনশট, এটা তো প্রোফাইলে আসতেছে না। এই দেখেন লিস্টে আসছে, এবার আসছে না। দেখেন এটা রিফ্রেশ দেওয়ার পর কিন্তু লিস্টে আমাদের পোস্টটা চলে আসছে। আমরা স্ক্রিনশট মেরে নেব। তো আমাদের কি দেখেন, তো আমাদের হচ্ছে অনুযায়ী কাজ শেষ। এখন আমাদের সাবমিট টু অ্যাসেসর, অ্যাসেসরকে সাবমিট করব। এরপর যখন আমাদের কাজ শেষ হবে তখন আমরা তার আগে আমরা কি সাজাই নিতে হবে জিনিসগুলো, স্ক্রিনশট এবং লিঙ্কগুলো সাজাই নিতে হবে। এখন আমাদের এখানে লিঙ্ক, লিস্টের লিঙ্কটা আমরা কিন্তু চাইলে এখান থেকে দিতে পারি। এই যে এটা আমাদের লিস্টের ইউআরএল, এটা আমরা কপি করলাম। আবার এখান থেকে আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাড, জব ফর নোটপ্যাড। এখানে আমরা লিখবো হচ্ছে লিস্ট লিঙ্ক। আমরা লিস্ট লিঙ্কটা দিলাম, দিয়ে আমরা কি সেভ করে দিলাম। এখন আমাদের স্ক্রিনশট গুলো এখানে নিয়ে আসা প্রয়োজন। দেখেন পিকচার থেকে এই যে স্ক্রিনশট, এগুলোই তো আমাদের স্ক্রিনশট। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করলাম। কাট করে আমরা কি করব, ডেস্কটপে যাব। এখান থেকে এই যে আমাদের এটা ফোল্ডার না, এখান থেকে আমাদের এই যে জব ফোল্ডারের ভিতরে এখানে পেস্ট করে দেব। আমাদের কি জব কমপ্লিট, বুঝতে পারছেন? খুব সিম্পল।